সজনী, আমায় একটা হেল্প করবে প্লিজ? কি? আমার বদলে এটা তুমি খেয়ে নাও না, আমার ভালো লাগছে না। না, আমি খেতে পারবো না। আর তাছাড়া তোমার বাবা এত ভালোবেসে এগুলো এনেছেন, তুমি খেয়ে নাও এগুলো। কত খাবো বলো তো? বাবা তো সকাল থেকে আমাকে কিছু না কিছু খাইয়েই যাচ্ছে, কখনো ডাবের জল, কখনো লেবুর জল, কখনো জুস, কখনো লস্যি, কখনো। এবার তো মনে হচ্ছে আমার পেটটাই ফেটে যাবে। খেয়ে নাও না। আচ্ছা, আমি পরে খেয়ে নেব, ওইখানে রেখে দাও। সজনী, আমার আরেকটা কাজ একটু করে দাও না, একদম ছোট্ট একটা কাজ। আবার কি? আমার বদলে এই ওষুধটা খেয়ে নাও না। সজনী, সজনী, কি হয়েছে সজনী? নাও জল খেয়ে নাও। তুমি ঠিক আছো তো? আর ও কি খাওয়াচ্ছিল তোমাকে? না না, আমি কিছুই খাওয়াইনি। আমি তো শুধু ওষুধটা অফার করছিলাম ওকে, সেটাও মজা করে। মাই গড! তুমিও না পুষ্কর, সকাল থেকে এত হাসাচ্ছ, আমার তো পেট ব্যথা হয়ে যাচ্ছে। তাহলে ঠিক আছে, এই ওষুধটা খেয়ে নাও, এক্ষুনি ব্যথা কমে যাবে। মাই গড! তাই? মা, ওই যে ছেলেটা আছে না সজনের রুমেতে, সারা দিন শুধু উল্টো পাল্টা কথা বলতেই থাকে। এখন আপনিই বলুন, ভালো লাগে নাকি? রাধে রাধে। ঋতু, নিজেকে ঠিক করো। সব ব্যাপারে তুমি সন্দেহ করাটা ছেড়ে দাও। বাড়িতে চলে যাও, ওখানে অনেক কাজ বাকি আছে, গিয়ে খাবারটা বানাও। আর শোনো, আজকের খাবারের সাথে আলু পরোটা বানিও। সূর্যকমল খুব ভালোবাসে, বুঝেছো? যাও। হ্যালো ঋষি, আমার অফিসে চলে এসো রাইট নাও। কেন? কেন মানে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমাকে কিছু ডকুমেন্টে সাইন করতে হবে। আমার লয়ার সমস্ত ডকুমেন্ট রেডি করে আমার কাছে নিয়ে এসেছে। ইউ জাস্ট কাম রাইট নাও এন্ড সাইন দ্য ডকুমেন্টস, ওকে? কি লেখা আছে ওই ডকুমেন্টসগুলো? তোমার দেওয়া আমাকে জবানবন্দি ঋষি, যেখানে তুমি তোমার ওয়াইফের ব্যাপারে এই স্টেটমেন্টটা দিচ্ছ যে ও নোংরা ব্যবসা করে। ও একটা খারাপ চরিত্রের মহিলা। নাও কাম কুইকলি, আমার আরো অনেক কাজ আছে। তুমি কতক্ষণে পৌঁছচ্ছ আমার অফিস? কোনোদিনও যাব না। আর ইউ ড্রাঙ্ক ঋষি? তোর কি জ্ঞান আছে যে তুই কার সঙ্গে কি কথা বলছিস? হ্যাঁ রবীন্দ্র, জীবনে প্রথমবার আমি সজ্ঞানে কথা বলছি। আর তোকে সেটা বলছি যেটা আমার আগে তোকে বলা উচিত ছিল। নো, তুই আমাকে না বলছিস? আমাকে? তোকে কি আমি মনে করাবো? তার কোনো প্রয়োজন নেই, তোর যা করার করে নে। কিন্তু আমি আবার সুমির বিরুদ্ধে এমন কোনো স্টেটমেন্টে সাইন করব না যাতে ওর সম্মানের উপর কোনো কালি লাগে। গট ইট? সূর্যকমল, হ্যাঁ মা। চললি সবকিছু গুছিয়ে নিয়ে হাসপাতালে? এতদিন ধরে তোকে দেখছি বাবা, সব সময় হাসপাতালেই পড়ে আছিস। দিনের বেলা অফিসে। এইভাবে যদি সব সময় চলতে থাকে তাহলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। আরে না মা, তুমি একদম আমার চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এমনিতেও এখন অফিসে খুব বেশি কাজ নেই, আর হাসপাতালেও চিন্তার কিছু নেই। এই জন্য আমি একটু আধটু ঘুম
ঠিক ম্যানেজ করে নেই। চুপ কর, সব ব্যবস্থা করে নেবে। আজকে তুই বাড়িতেই থাকবি, নিজে একটু বিশ্রাম নিবি। কিন্তু মা, ভগবান না করুন হাসপাতালে কোনো ইমার্জেন্সি কিছু হলে বাড়ির কোনো সদস্যকে তো থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, নীরাজ চলে যাবে হাসপাতালে, ওকে কিন্তু- একটু স্বজনের সেবা যত্ন করতে দে। নীরাজ, আরে বাবা নীরাজ, হ্যাঁ কি হলো মা? আরে তুই রাত দিন ঘরের মধ্যে বসে কি করিস কি? যা হাসপাতালে আজকে। সূর্যকমল আজকে বাড়িতে থাকবে, তুই আজকে স্বজনের কাছে থাকবি। শুনেছিস তো আমি কি বললাম? মা ওই ও গিয়ে সারা রাত হসপিটালে থাকতে পারবে না। কেন? ওই আসলে ওর মাথাটা না খুব ব্যথা করছে। মাথা ব্যথা করছে তাই না? আকাশ তো ভেঙে পড়েনি। ওইখানে একটু গেলে ওইসব মাথা ব্যথা হবে না। যাও ওকে বলো ও যেন আজকে হাসপাতালে যায়। আরে মা, ছেড়ে দাও না, ওর মাথা ধরে আছে। একটা কাজ করছি, আজ আমি আর প্রীতি দেবী যাচ্ছি। কাল সকালে যদি ওর মাথা ধরা ছেড়ে যায় তখন ও চলে যাবে। হ্যাঁ প্রীতি দেবী, আসুন আপনি। আমি রিক্সা ডাকছি, আপনি আসুন। আসছি। আসছি মা। নাটক নাটক আর নাটক, খুব ভালো নাটক করতে পারো তোমরা দুজনে। কাজকর্ম তো কিছুই নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে আছো কি? যাও পরোটা বানাও, নাকি ওটাও আমি বানাবো? না, যাচ্ছি আমি। দোষটা আমারই, দুজনকে বড্ড মাথায় তুলে দিয়েছিলাম। যদি প্রথম থেকে এসব না করতাম। আরে ঋষিবাবু, দাদা ওই 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 লোকটার পেছনে চলুন। হ্যাঁ দাদা, এক্ষুনি নিচ্ছে। হ্যাঁ এখান থেকে বাঁদিকে ঠিক আছে। বাঁদিকে। দাদা তাড়াতাড়ি করুন না, ওই সোজা চলুন। দাদা দাঁড়ান এখানে। আরে ঋষিবাবু, 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 ঋষিবাবু আপনি ঠিক আছেন? ঋষিবাবু, ঋষিবাবু চোখ খুলুন। আরে আরে কেউ আছেন? আরে আরে অটো, অটো, দাঁড়ান 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 দাঁড়ান। দাদা উনার আঘাত লেগেছে, একটু দাঁড়ান, 1 মিনিট। আসুন, উঠুন উঠুন। ঋষিবাবু সাবধানে সাবধানে, দাদা এনাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ চলুন। নে বাবা, আপেল খা, হাসপাতাল থেকে এটা ফ্রিতে পাওয়া গেছে। আরে খা না রে বাবা, নে খা খা, তাড়াতাড়ি খা, তবেই তাড়াতাড়ি সুস্থ হবি। নে খা, এই নে এই নে এই নে, হাঁ কর, হাতে রাখ। হ্যাঁ এটা অন্য হাত দিয়ে ধর। হ্যাঁ আরে আলোটা নেভানো কেন? আর পাখাটা এত আস্তে ঘুরছে। আরে বাবা, আলোটা জ্বালাই। ওহো, তুই এমন করছিস যেন ইলেকট্রিকের বিলটা বেশি আসলে আমাদের সেটা দিতে হবে। হ্যাঁ তুই কি জানিস এই বেডটার ভাড়া কত? হ্যাঁ জানি আমরা দেব না, কিন্তু এত বেশি ভাড়া আমাদের উসুল করতে হবে তো। ওই যে ডাক্তার আছে না রোগা করে, হ্যাঁ
ওকে দিয়ে একটা পিঠ ব্যথার ওষুধ লিখিয়ে নিবি। কিন্তু কেন? আমার তো পিঠে ব্যথা করছে না। আরে তোর কথা কে বলেছে? আমার তো পিঠে ব্যথা আছে না। এমনিতেই তো ডিসকাউন্ট দেয় না। হ্যাঁ, এমনিতে কিছুটা উসুল করে নি, বিনা পয়সায় ওষুধ তো কিছু পাওয়া যাবে। আরে আমি ওর বাবার বয়সী। হ্যাঁ, ও আমায় কখনো না বলতে পারে? বাবা, হ্যাঁ, তুমি তো বেঞ্চে শুয়েছিলে, সেই জন্য পিঠে ব্যথা করছে। আজ তুমি ঘরে গিয়ে শোবে, সব ব্যথা ঠিক হয়ে যাবে। এখন আমার খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, তুই ঘুমো ঘুমো। আমি কিন্তু বাড়ি যাব না। পিঠ ব্যথাই করুক আর ভেঙেই যাক, আমি ওই বেঞ্চেই শোবো। হ্যাঁ, আরে মাথা মোটা, বাড়ি গিয়ে শোয়ার মানেটা বুঝিস? আলোর বিল উঠবে, পাখার বিল উঠবে, হ্যাঁ, সব আমায় দিতে হবে। এত খরচ করব, নিজের এত ক্ষতি করব? হ্যাঁ, ঘুমো, তুই ঘুমো যা। তুই এগুলো খাবি না? খাবি না, আমি জানতাম, আমি খাই। উনি এরকমই, ভীষণ হিসেবি মানুষ, কিন্তু আমি ওরকম নই। হ্যাঁ, ঋষি, সুমি দেবীকে ওনার এই অবস্থা, আমার মনে হলো এই সময় আর কোথায় নিয়ে যাব ওনাকে। সুমি দেবী, দেখুন, কোনো সম্পর্কে না হোক, মানবিকতার খাতিরে তো ওনাকে এখানে থাকতে দিন। বাস যতদিন না উনি একটু ঠিক হয়ে যান, ততদিন তো ওনাকে এখানে থাকতে দিন প্লিজ। ঠিক আছে, মনুষ্যত্বের খাতিরে যদি আপনি এখানে নিয়ে আসতে পারেন, তাহলে আমরা ওকে কিছুক্ষণের জন্য সহ্য করতে পারি। ধন্যবাদ। আসুন আসুন ঋষিবাবু, আসুন। প্রীতি, আমার একটা উপকার করবি তুই? আমাকে সেই বাঁধন থেকে মুক্ত কর, যে কথা আমি তোকে দিয়েছিলাম। আমার দ্বারা হবে না প্রীতি, এখন ওই মানুষটার মুখ দেখলেও আমার ঘেন্না হয়। প্রীতি, আমি আমার বিয়ে বাঁচানোর জন্য সারা জীবন ছোট হতে পারবো না। যদি বিষয়টা শুধু আমার হতো না, তাহলে আমি সহ্য করে নিতাম, কিন্তু এখানে আমার সাথে সাথে জেঠিমাকেও টেনে আনা হচ্ছে এসবের মধ্যে। সবাই তো জানে, তাই না, যে জেঠিমা আসলে আমার কাছে কি ছিল। সেই জন্যই যখন আমাকে বলে কিছু লাভ হচ্ছে না, তখন জেঠিমা আর ওনার দেওয়া সংস্কারের দিকে সবাই আঙুল তুলছে।
ওরা সবাই জানে না এরকম করলে আমি হার্ট হব, আর আমি খুব হার্ট হই প্রীতি। কিন্তু এখন আর না, আমি কাউকে এই অধিকারটা দিইনি যে আমাকে আরো হার্ট করুক। আমি ডিসাইড করে নিয়েছি আমি ঋষিকে ডিভোর্স দেবই, কিন্তু তার আগে আমাকে সেই বাঁধন থেকে মুক্ত করে দে যে কথা আমি তোকে দিয়েছিলাম, যে আমি আমার বিয়ে বাঁচানোর জন্য সবকিছু করব। প্রীতি, আমি সবকিছু করে দেখেছি, কি হয়েছে? কোনো পার্থক্য হয়নি। আর তুই জানিস কেন? কারণ হয়তো আমরা দুজনে একে অপরের স্বপ্ন সঙ্গী ছিলামই না। প্রীতি, আমি সবকিছু করে দেখেছি, কি হয়েছে? কোনো পার্থক্য হয়নি। আর তুই জানিস কেন? কারণ হয়তো আমরা দুজনে একে অপরের স্বপ্ন সঙ্গী ছিলামই না। হতে পারে সুমি, এটা সত্যি, কিন্তু কিন্তু এটা পুরোটা সত্যি নাও হতে পারে, তাই না? দেখ সুমি, আমি বুঝি যে যে স্বামী তার স্ত্রীর মান সম্মান বেঁচে দেয়, সেই স্ত্রী তাকে শুধুমাত্র ঘৃণাই করতে পারে। কিন্তু যদি সেই স্বামী সৎ মনে প্রায়শ্চিত্ত করতে চায়, তাহলে প্রায়শ্চিত্ত আর ঋষি, মানুষ বদলায় সুমি, সত্যি বদলায়। ও আজ বাইরে থেকে খুব বড় আঘাত পেয়েছে, আর আঘাত মানুষকে অনুশোচনা আর প্রায়শ্চিত্ত করতে বাধ্য করে সুমি। দেখ, আমি তোকে এটা বলছি না যে তুই ওকে ক্ষমা করে দে, কিন্তু ডিভোর্সের মতো এত বড় সিদ্ধান্ত এত তাড়াহুড়ো করে নিস না সুমি। সম্পর্ক তৈরি করতে একটা গোটা জীবন লেগে যায়, কিন্তু ভেঙে দিতে আজ হয়তো তুই ঋষিকে ভালো করে দেখিসনি। যদি দেখতিস তাহলে হয়তো অনুভব করতিস যে হয়তো ভেতর ভেতর ওর মধ্যে পরিবর্তন আসছে, আর হয়তো আজ ওর এই অবস্থার পেছনে ভগবানেরই কোনো ইচ্ছা। আমি জানি যে তুমি সুমির জন্য চিন্তা করো, কিন্তু এত চিন্তা কেন করছো? আমরা আছি তো ওর কাছে। হ্যাঁ প্রীতিমা, আমরা তোমার বোনকে বৌমা হিসেবে তো কোনো সম্মান দিতে পারিনি, কিন্তু এখন আমরা ওকে নিজেদের মেয়ে বলে মেনেছি। আমরা ওর জন্য সে সবই করব যা পিতা মাতার দায়িত্ব। আর এই নতুন সম্পর্কের সূত্রপাত ওর সঙ্গে ঋষির ডিভোর্স দিয়েই হবে।